সনদ আকারে বর্ণনাকৃত আকারে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, নাজিলকৃত আয়াত এবং বর্ণনাকৃত হাদিসের আলোকে মুক্তাসার আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমি অধমকে জানো আমার বিষয়বস্তু যে আয়াত আমি নিয়েছি, হাদিস নিয়েছি, এর উপরে যেন আল্লাহ পাক তার গায়েবে খাজানা থেকে ইলহামের মাধ্যমে আমাকে বলার তৌফিক দান করে। সকলে মহাব্বত ভক্তি ভরে অন্তর থেকে আমার জন্য দোয়া করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে হাকিমের ভিতরে বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইসমে মৌসুলা সিগায়ে জুমা। ইসতামিউন তোমরা আমার কথাগুলো শোনো, ফায়াত্তাবিউন আমার কথাগুলোর উপরে ইত্তেবা করো, মাইনা চলার সিদ্ধান্ত গ্রহণ করো। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে হেদায়েত নামক দৌলত দান করে দেব। সুবহানাল্লাহ। তো আসতে লোকে সুবহানাল্লাহ বলে পাপ হবো, গুনাহ হবো? তাহলে মহব্বত একটু জোরে সুবহানাল্লাহ কইলে কোনো ক্ষতি নাই নাকি? তাহলে মুখের ভিতরে গামছা মাফলার ঘুমাই না দিয়ে একটু সরস রেখেন, কথা ঠিক কি না? কন একটু যারা বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইব, আল্লাহ কইব ফেরেশতারা ওরা কি আমার ওয়াজ শোনার জন্য আইছে না? কয় ওরা কি আমাকে দেখছে? কয় না দেখে নাই। জান্নাত জাহান্নাম দেখে না? কয় কিছুই দেখে নাই। তো ওরা সুবহানাল্লাহ আমারে কয় কে? কয় আল্লাহ তোমার মহব্বত করে কয় যা আমি আল্লাহকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার পবিত্রতার সাক্ষ্য দিছে, আমি আল্লাহ দেখা ও দেখা জানা অজানা কোনো গুণের দিক না থাকে আমি আল্লাহ ওরে মাফ করে দিই। আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিলাম, কোন সুবহানাল্লাহ। হাকিমুল মুহাম্মদ শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার ভিতরে তোমরা যেখানেই যাও না কেন, দুনিয়ার ভিতরে যেখানেই যাও না কেন, হেদায়েত পাওয়ার একটা মার্কাজ আছে, সেটাই নায়েবে নবীদের সহবতে বসা। কথা ঠিক কিনা বলেন? নায়েবে নবীদের সহবতে বসা। হেদায়েত একমাত্র আল্লাহ পাকের কাছে, দুনিয়ার কাউরে আল্লাহ পাক হেদায়েত দেয়নি। আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটার একটাই জিম্মাদারি ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। পৌঁছে দেন একমাত্র আল্লাহ, তার কোনো শরীক নাই, তার কোনো সত্তা নাই, তিনি একক অদ্বিতীয় না, কারো থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, তিনি কারো মুহতাজ না, গোটা দুনিয়ায় তার মুহতাজ। ঠিক কিনা? তাহলে হেদায়েত পাওয়ার জন্য সব নবীদেরকে হেদায়েতের দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু কোন নবীর কাছে হেদায়েত দেওয়ার ক্ষমতা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেদায়েতের মার্কাজ হিসেবে যারা এই জায়গায় এসে বসে, যারা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাজি খুশি রেজামন্দি হাসিল করার জন্য বসে, আল্লাহ তাদের অন্তরের ভিতরে হেদায়েতের দৌলত দান করে। সুবহানাল্লাহ। ছোট দিয়ারের মুসলমান আল্লাহর বান্দারা গভীর মনোযোগ দিবেন, কেউ কোনো ঘাড় ঘোরাবেন না, এদিক ওদিক তাকাবেন না। অল্প সময়ের জন্য একটু দিলের কানটা লাগায়া শোনেন। এই রাস্তাঘাটের ভিতরে, দোকানপাটের মধ্যে যারা আছো, ঘরের ভিতরে যারা আছো, তোমাদেরকে বলছি আল্লাহর বান্দা, দিলের কানটা লাগায়া শোনো। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে উলামা হযরতের আগমন ঘটবে, যে জায়গায় কোরআন এবং হাদিসের কথা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার চতুর্দিকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখেন। আর কিছু ফেরেশতারা অত্র এলাকার সকল কবরস্থানের মুর্দাদের আত্মার রূহগুলোকে আল্লাহ পাক ছেড়ে দিয়ে দেন, তাদেরকে ইস্তেকবাল করা হয়। যাও তোমার সন্তানের কাছে যাও, যাও তোমার বিবি বাল বাচ্চার কাছে যাও, যাও তোমার নাতিপুতিদের কাছে যাও, যাও আজকে এই ছোট
কোরআনের মজমা দিয়েছে। দুনিয়ার যাত্রার কোনো প্যান্ডেল দেয় নাই, দুনিয়ার সার্কাসের কোনো প্যান্ডেল দেয় নাই, দিয়েছে জান্নাতের বাগানের ব্যবস্থা করেছে। নায়েবে নবীদের আগমন ঘটিয়েছে, মুসাফির উলামায়ে কেরামদের তাশরীফ আনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানটা জান্নাতের বাগান হিসেবে কবুল করেছে। যাও রে বান্দা, তোমার সন্তানদের কাছে যাও, যায় বলবারে সন্তান বড্ড কষ্টের মধ্যে আছি কবরের মধ্যে, বড় আযাবের মধ্যে আছি কবরের মধ্যে। যাও না প্যান্ডেলের মধ্যে যাও, জান্নাতের বাগানের মধ্যে যাও, উলামায়ে কেরামের সোহবতে যাইয়া বসো। বসার পরে আমাদের জন্য একটু দুহাত খুলে জবানটা খুলে মালিকের কাছে মাফ চাও। ও ফেরেশতারা আল্লাহর বান্দাদেরকে ফেরেশতা এমন করে বলতে থাকে, যাও জান্নাতের বাগানের ভিতরে চলে যাও, যাইয়া তোমাদের জন্য একটু দোয়া চাইতে বলো। এই কবরস্থানের সকল রূহগুলোকে ছেড়ে দিছে। হায় রে, কার মায়ের কবরের মধ্যে রে আগুন জ্বলে, কার বাবার কবরের মধ্যে রে আগুন জ্বলে, কার ভাইয়ের কবরের মধ্যে রে আগুন জ্বলে, কার মায়ের কবরের মধ্যে রে আগুন জ্বলে। তোমরা যারা বাহিরে ঘুরতেছ, দোকানপাটের মধ্যে আড্ডা দিতেছ, যারা ঘরের ভিতরে কম্বল দিয়ে ঘুমিয়ে পড়ছ, তোর মা যদি কবরে যাইয়া থাকে, তোর বাবা যদি কবরে যাইয়া থাকে, তোর সন্তান যদি কবরে যাইয়া থাকে, তোর দাঁড়ে দাঁড়ে ঘুরে আর বলতে থাকে, সন্তান আযাবের মধ্যে আছি রে বাবা, বড় কষ্টের মধ্যে আছি। যাও না প্যান্ডেলের মধ্যে যায়া বইসা আমাদের জন্য একটু ইসালে সব করিয়া দাও, আমাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করে দাও। হায় রে, যারা বাহিরে এখনো ঘুরতেছ, তোর মা যদি তোর পিছনে ডাকে শুনতে পাচ্ছ না রে গোলাম, শোনার মতো কান তোর তুমি করো নাই, শোনার মতো দিল তোর তুমি করো নাই। আজকে আমরা যারা প্যান্ডেলের মধ্যে বসে আছি, আমাদের বাবা মাই শুধু কবরে গেছে, বাহিরে যারা ঘুরতেছে, দোকানপাটে যারা আছে, ঘরের মধ্যে যারা আছে, ওদের মা বাবা ভাই বেরাদার কবরে মনে হয় যায় নাই। সবাই কয় নাই? আমাদের আত্মীয় স্বজন কবরে গেছে না? অগেরও গেছে, অগেরও যায় নাই। যদি তারা যায় থাকে, তাদের পিছনে পিছনে তাদের মুর্দারা কান্দে। যাও প্যান্ডেলের মধ্যে যাইয়া একটু আমাদের জন্য দোয়া করে আসো। ও বান্দা, তোর দুটো পায়ে ধরে বলি, এ গোলাম তোর দুটো হাতে ধরে বলি, আয়নারে বান্দা দুইটা পা আগিয়ে দে, তোর দুটো পায়ে ধরে আমি বলছি, বান্দা আজকে এই কোরআনের হাট বাজার কালকেও থাকবে, পরশু থাকবে না। কালকে দুনিয়ার আড্ডা দেওয়ার সময় থাকবে, প্যান্ডেল কিন্তু থাকবে না। দুনিয়াবি কাজের মধ্যে ব্যয় করতে পারবি, কোরআনের মজমা কিন্তু পাবি না। এগুলো জীবনের মাহফিল শেষ মনে করে তোর দুটো পায়ে ধরে বলে, আয়নারে বান্দা মাহফিলের ভিতরে একটু জমিয়ে বস। বান্দা তোর যদি গুনাহ না থাকে আসতে হবে না, তোমার ভিতরে যদি গুনাহ থাকে, তোমার ভিতরে চকলখড়ি পরনিন্দার গুনাহ যদি থাকে, তোর মধ্যে যদি সুদের অপরাধের গুনাহ থাকে, তোর মধ্যে ঘুষের অপরাধের গুনাহ থাকে, তোর মধ্যে মানুষের জমি জোর করে জোর জবরদস্তি দখল করে নেওয়ার অপরাধ থাকে, ভাই বোনের হক মেরে খাওয়ার যদি অপরাধ থাকে, বান্দারে জাররা থেকে জাররা পরিমাণ যদি তোর মধ্যে অপরাধ থাকে, বান্দা দুইটা পায়ে হাত রেখে বলি, আয় মালিকের কাছে একটু রুজু হয়ে যা, মালিকের কাছে একটু তওবা করবি। আয় আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে আসার তৌফিক দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। যারা এখনো বাহিরে আছে, ওদের আত্মীয় স্বজন মা বাবা যদি কবরে যেয়ে থাকে, ওদের প্রতি যদি একটু ন্যূনতম মহাব্বত মায়া থাকে, এই ওয়াজ কান পর্যন্ত গেলে ও বাহিরে আর থাকতে পারবে না। কথা বলো ঠিক না বা ঠিক? তারপরেও যদি ও থাকে, বুঝতে হবে ওর ইমানের সমস্যা আছে। কি আছে? ইমানের গলত আছে, ইমানের সমস্যা আছে, অন্তরের ভিতরে জং পড়তে পড়তে একটা পর্দা পড়ে গেছে। ঠিক কিনা কয় না? জোরে কয় না? ঠিক না ভাই? ঠিক। যারা বয়ান শুনতে ইচ্ছুক
তারা আসবে, কারণ জানে গেলবার ইব্রাহিম এই মাঠে ওয়াজ করে গেছে, এবার ইব্রাহিম হুজুর আসতেছে। বলেন তো ভাই, গেল বছর মাহফিল করছে, আজকে প্রথম মাহফিল। এই 1 বছরের মধ্যে এলাকার কেউ কি কবরে যায় নাই? যায় নাই? দেখেন তো, বহু লোক দেখা যায় যারা কবরে গেছে, তাদের দেখা যায় না। একটু দিলটা নরম দাও। আজ আসো বান্দা তুমি, কিন্তু কালকে নাই। কখন আজরাইল চলে আসবে, কখন মালাকুল মউত আসবে। তোমার মতো কত নওজোয়ান ট্রাকের সাফাই পরে দুনিয়ার থেকে চলে যায়। তোমার মতো কত 20 বছরের বীর পালোয়ান রাত্রে ঘুমাইছে, ঘুম থেকে উঠে লাশ। তোমার মতো কত বৃদ্ধা বয়োজ্যেষ্ঠ 50 বছরের গোলাম রাস্তা দিয়ে ব্যাগ নিয়ে হাঁটে গেছে, জমিনের ভিতরে টলে পড়ে গেছে। ঠিক কিনা কর? গভীর মনোযোগ দিয়ে দেন। দুনিয়ার ভিতরে আজকে আসো, কিন্তু কালকে নাই। কবরস্থানের মধ্যে যখন রাত্রিবেলা আপনারা আমার দাফন করার জন্য নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে মশাল লাগানো হয়। মুর্দাকে কবরের মধ্যে দাফন করার পরে সব লোক কবরস্থান থেকে চলে আসে। যে লাইটিং দিয়ে মাটি দেওয়ার ব্যবস্থা করা হয়, সেই লাইটটাও শেষ পর্যন্ত খুলে নেওয়া হয়। কথা বলেন। কবরস্থান থেকে নেওয়া হয়, নেওয়ার পরে আপনারে আমারে কবরে অন্ধকারে ঝাড় জঙ্গলে ঘুমাই। জালালউদ্দিন রুমি কইছে, 1 মুহূর্তের জন্য নিজেকে মনে করো আমি মরছি। তারপরে বয়ানে ঢুকতেছি, দিলটা নরম করে বয়ান শোনা চাই। মনে করো প্যান্ডেলের ভিতরে আমি এখন শেষ, আমাকে আমার লোকজন গোসল করাইতেছে। সবাই দিলটা একটু অন্তরের সাথে লাগাও, চোখ কান একটু সজাগ রাখো গোলাম। কবরস্থানের ভিতরে নেওয়া হলো, সবাই কবরস্থান থেকে চলে আসলো। ঘরের ভিতরে এসে যার যার বাড়িতে তারা তার মতো লাইট জ্বালাইলো। বাড়ির ভিতরে ঘরের মধ্যে অন্ধকার দূর করার জন্য আলো জ্বালাইল। রাত্রি 9টায় দাফন হইলাম, লোকজন সবাই কবরে জঙ্গলে রেখে আসলো। এত লোক সবাই যার যার কাজের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যায় যার যার মতো সবাই বাতি জ্বালাইল। গোলাম সবাই সবার ঘরের মধ্যে বাতি জ্বালাইলেও তোমার আমার কবরের মধ্যে আমার মাওলাই যদি বাতি না জ্বালায়, তোমার আমার কবরের মধ্যে আমার মাওলা যদি বাতি না জ্বালায়, কিভাবে অন্ধকার কবরের মধ্যে থাকবি রে গোলাম? এই অন্ধকার কবর থেকে বাঁচার উপায় আজকের মাহফিল থেকে নিয়ে যাওয়া। অন্ধকার কবর থেকে বাঁচার উপায় ও মা, আপনারাও আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন। এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লামা সানাউল্লাহ পানিপত্তি তাফসিরে মাজহারির মধ্যে লেখেন, আল্লাহর নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার পরে আর কোন আয়াত যদি দুনিয়াতে না আসতো, এই আয়াত নাজিল হওয়ার পরে আর কোন আয়াত যদি দুনিয়াতে না আসতো, নবী আমার এই এক আয়াতের উপরে যদি উম্মতকে দাওয়াত দিত, আর উম্মত যদি এই এক আয়াতের উপরেই আমল করত, উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাওয়ার জন্য এই এক আয়াতের আমলই যথেষ্ট হয়ে যেত। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল যুবকদের মাহফিল, শ্রোতা ঠিক আছে?
হ্যাঁ ঠিক আছে। আল্লাহ গো তুমি আমার তৌফিক দান করো, আমিন। বলতেছিলাম যে এই এক আয়াতের উপরে উম্মত যদি আমল করত, আল্লাহ পাক তার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই এক আয়াতের আমলই যথেষ্ট হইতো। সুবহানাল্লাহ। তাহলে খুব গুরুত্বপূর্ণ আয়াত না এটা? দেখি আয়াতের মধ্যে ঢোকা লাগবে দিয়ে, এর মধ্যে আল্লাহ কি কষে, ঠিক কিনা? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কষে কি যে শোনাই লাগবে, আগে জরুরি খুব দরকার। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক 6টা আদেশ করছে, 6টা। 3টা আদেশ করছে আল্লাহ, কয়টা? 3টা নিষেধ করছে আল্লাহ, কয়টা? আদেশ কয়টা করছে? নিষেধ কয়টা করছে? আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। 3টা আদেশ। ওয়া ইয়ানহা, কখনোই করিও না, কখনোই। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা আদেশ করেন, 3টা নিষেধ করেন। মানতে যদি পারো বান্দা, ইয়াইজুকুম, আল্লাহ পাক নসিহত করতেছেন। লাআল্লাকুম শব্দের শুরুতে লাআল্লাহ শব্দ যদি ব্যবহার হয়, নিশ্চয়ই তার পরিচয় দেয়। আল্লাহ বলেন মানতে যদি পারো 3টা আদেশ, ছাড়তে যদি পারো 3টা আদেশ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম দুনিয়াতেও কামিয়াবি হবে, আখিরাতেও কামিয়াবি হবে, উত্তম চরিত্রের অধিকারী তোমরা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3টা আদেশ তুমি করো। গভীর মনোযোগ, আমি মূল আলোচনার দিক ঢুকতেছি, কেউ কথা বলা যাবে না, মনোযোগ দিয়ে শোনেন। জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়। নাদান পাপীরে বুঝাবো কোন সে কথায়। ওয়াজ করে কি লাভ, শুনে কি লাভ? লাভ হবে আপনার আমলে, আমলেও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে। আওয়াজ করে কথা বলো, ঠিক না বা ঠিক? ও মানুষরা বানাইছে আল্লাহ, মানুষরা বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে ভাই নবীজির শোনে। ব্যক্তি আওয়াজ করে বলো, ঠিক না বেঠে? প্রেমের ডুরি বান্দরে ভাই নবীজির শোনে। ইব্রাহিমকে কোন পিলে লাগাইবে? শরীয়ত, মারিফত, তরিকত, হকিকত, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, খাস মুজাদ্দাদ, সব পিলেই আল্লাহ দক্ষতা দিছে। আলহামদুলিল্লাহ। কোন পিলে ঠেকার ফেলবে না, মনে করছো কি? হ্যাঁ হ্যাঁ, কথা কয় না, ঠিক না বা ঠিক? আল্লাহ পাক রব, গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় তোমরা ইনসাফ ওয়ালা হও। কি ওয়ালা হও? কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 3টে নিষেধ, 3টের বয়ানের দিক যেমন সময় ফজর আজান দিবে একবারে, অত দূর যাওয়া যাবে না। 3টা আদেশ শোনেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, হে গোলাম তোমরা ইনসাফ ওয়ালা হও। কি ওয়ালা হও? ইনসাফ ওয়ালা হও। ওয়াল ইহসান, একে অপরের প্রতি সদাচরণ করো। কি করো? একে অপরের প্রতি ভ্রাতৃত্বের মহাব্বত বন্ধন পয়দা করো। ও ইতা'i যিল কুরবা, নিকটস্থম আত্মীয় স্বজনের হক আদায় করো। বোন বোনের হক ভাই তুমি বুঝে দাও, ভাই ভাইয়ের হক তুমি বুঝে দাও, বোনের হক ভাই তুমি বুঝে দাও। যদি তুমি না দাও তাহলে এই এক আয়াত অস্বীকার করার কারণে তুমি বেঈমান। কথা কয় না? এই কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ মানে, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তারা মানে, এক আয়াত নাই একটা শব্দ তারা অস্বীকার করে। এই জন্য তারা মুমিন না কাফের। সবাই কয় না?
তুমি মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও তুমি যদি এই এক আয়াতের এক অংশ অস্বীকার করো, তুমিও মুমিন থাকতে পারো না, তুমি বেঈমান। ইনসাফ ওয়ালা হও, এক নম্বরে ইনসাফ ওয়ালা হও। হে বান্দা, তুমি তোমার পরিবারের মধ্যে ইনসাফ ওয়ালা হও। বান্দা, তুমি তোমার সমাজের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো। তুমি তোমার উপজেলার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করো। তুমি তোমার জেলার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করো। দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করো। যেই দেশের মধ্যে তিনটা আদেশ বলবৎ থাকবে, তিনটা নিষেধ বর্জন করিতে আইন থাকবে, গোটা দুনিয়ার মধ্যে অভাব হইলেও আল্লাহ ওই দেশের মধ্যে অভাব দেবে না। কয় আদেশ থাকলে? তিনটা আদেশ যেই সমাজের মধ্যে থাকবে, তিনটা নিষেধ যেই সমাজের মধ্যে বর্জনকৃত থাকবে, ওই সমাজের মধ্যে গজব আসবে না। গোটা দুনিয়ায় ভূমিকম্প হলে ওই গ্রামের মধ্যে ভূমিকম্প আল্লাহ দেবে না। আল্লাহ কোরআনে কইছে। কথা কয় না? ঠিক না? ঠিক। তিনটা আদেশ যেই সমাজের মধ্যে থাকবে, তিনটা নিষেধ যেই এলাকার মধ্যে থাকবে, তিনটা নিষেধ বর্জন যেই গ্রামের মধ্যে থাকবে, ওই গ্রামের সব কিছুর মধ্যে বরকত হবে, ওই গ্রামের সন্তানদের মধ্যে বরকত হবে, ওই গ্রামের মধ্যে কোনো বেকার থাকবে না, ওই গ্রামের মধ্যে কোনো অভাব থাকবে না। যেই সংসারের মধ্যে তিনটা আদেশ থাকবে, তিনটা নিষেধ বর্জন থাকবে, ওই সমাজের সন্তানগুলো কোনোদিন বাবা মার অবাধ্য সন্তান হবে না। ওই সন্তান কোনোদিন বাবা মার মধ্যে ও চক্ষু লাল চক্ষু দেখিয়ে কথা বলবে না। আসেন, ইনসাফ কাকে বলা হয়? আজকাল বর্তমান ইনসাফ টাকা দিয়েও বিক্রি হয়। ঠিক না ভাই? ঠিক। ইনসাফ টাকাতে বিক্রি হয় না? টাকা দিয়েও বিক্রি হয়। এই বোঝার জন্য কইতেছি, আবার ডোন্ট মাইন্ড প্লিজ। এই যে রাস্তা, এই যে রাস্তা, ধরেন সর্দিয়ারের রাস্তা, আমরা রাস্তার এই বিলে আছি। কোন বিলে? পশ্চিম বিলে আছি। বুঝাইলে সহজে বুঝবে। রাস্তার পশ্চিম বিলে আছি। এই যে ৭১-এর কাতে, ৭১-এর কাতে ভাইয়ের ১৪ ডিসিমল জায়গা। কয় ডিসিমল? বিএস, আরএস, সিএস, হালদার, সাবেদার, খতিয়ান, ৪০-এর রেকর্ড, ৬২ রেকর্ড, সব রেকর্ড মূলে বড় ভাই পায়। বড় ভাই বড় ভাই যদি পায়, আর এক লোক কইতেছে না, ওই জায়গা দলিল মূলে না হয়, রেকর্ড মূলে আমি খাই। রেকর্ড মূলে? ভাই তুই যদি খাই তাহলে তুই কাগজ দেখা। ঠিক আছে না? এখন যে রেকর্ড মূলে খায় সে খায় 23 বছর, আর যে কাগজ মূলে পায় ও খায়নি এখন পর্যন্ত, গায়ের জোরে দখলে খায়। এখন গ্রামের পঞ্চায়েত মাতবরের ডাক দিল, ডাক দেখো আমার টাকা নাই, তোমরা একটু বিচার করে দাও। গ্রামের মাতবর কয় বুঝেন, মুটের মধ্যে দেয়া কয় চাচা মিয়া কালকে বিচারটা একটু করে। ওই বিচারক ওই মাতবর ঠিকই জানে যে কাগজ মূলে জায়গা ওই পায়। কি এতদিন পড়ে গেছেন? 23 বছর এখানে চোখে দেখিস না? এতদিন তুই কি কোর্ট কর, মামলা কর যা। গ্রামের মাতবর গুলো যদি মোর পাশে না থাকে, তুমি এই জায়গায় কোর্টে গেলেই পাম। কথা কয় না? গ্রামের সালিশের একটা জোর আছে না? এই যে ইনসাফ বিক্রি করলো, আল্লাহ কয় তুই জানিস ওই জমি পাবি, তারপরে টাকার মধ্যে বিক্রি হলো, তার মানে তুই আমার ইন্নাল্লাহ ইয়া'মুরু, এই ইনসাফকে অস্বীকার করার কারণে তুই বেঈমান। তুমি মুসলমানের ঘরে জন্ম নিবা ঠিক, মুসলমানের লিবাস ধরে থাকবে ঠিক, মুসলমানের কবরস্থানে মরার পরে দাফন হবে ঠিক, কিন্তু তুমি মুমিন হয়ে কবরে যাইবা না, তুমি বেঈমান। এই মুসলমান, এই মুরব্বী বাবাজিরা দিলের কান্দে শোনো, বগুড়ার লোকেরা দিলের কান্দে শোনো।
ইনসাফ জানার পরও যে বিক্রি করে, ইনসাফ কাকে বলা হয় আমার নবী শিখিয়ে গেছেন। আমার রাসূলকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিসের বর্ণনা আসছে, নবী বলেন, আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূলের আদর্শটায় চলাফেরা কথাবার্তা সবকিছু জীবন্ত কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? রাসূল আমার কোরআন অনুযায়ী চলছেন, কোরআন অনুযায়ী বিচার করছেন। কথা বলো ঠিক না ঠিক? কুরাইশ বংশ থেকে একটা বিচার আসলো, চুরির বিচার। কিসের বিচার? চুরির বিচার আসলো কুরাইশ বংশ থেকে। এই কুরাইশ বংশ আমার নবীর বংশ। কার বংশ? আমার নবীর বংশ। দিলটা লাগায় শোনো বাবা, চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবা না, চোখের মধ্যে পানি ধরে রাখতে পারবা না। কুরাইশ বংশ আমার নবীর বংশ। আল্লাহ রসুলের কাছে খবর গেল, কুরাইশ বংশের এক নারী চুরি করেছে। নবী আমার বিচার ডাকলেন রাজসভা। তখন নবী আমার মক্কার প্রেসিডেন্টের চেয়ারে নবী আমার বসছে। আল্লাহ নবী কোরআন খুলছে, চুরি নারী করুক আর পুরুষই করুক তার হাত কেটে দাও। কারাইন, কথা কন, কারাইন। আল্লাহ নবী কোরআন খুলছে, চুরির বিচার করবে হাত কেটে দিয়া। এইদিকে বড় বড় সাহাবীরা আবু বকর উমরকে ডাক দিয়ে কয়, ভাই উমর রে, আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার যদি করে তাহলে তো আর একটা হাত কেটে দিতে হবে। নবীর বংশের মহিলার যদি হাত কেটে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত নাস্তিক বেঈমানেরা আল্লাহ নবীর বংশকে নিয়ে চুরি দিয়ে ব্যঙ্গ করবে, অপবাদ দিবে। উমর, আল্লাহ নবীর কাছে একটা সুপারিশ দেওয়া যায় না রে, যে হাত কেটে না দিয়ে একটা আঙ্গুল কেটে দিলে কি হয় না? উমর ডাক দে বলে, হায় হায়, এই খবর রসুল কান পর্যন্ত আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই, কে দিবে? ওসমান ডাক দে কয়, আলী, আমার একটা বুদ্ধি আসছে। আল্লাহ নবী যারে মহব্বত করে, সবচেয়ে ভালোবাসে, তার মাধ্যমে খবরটা পৌঁছে দেখো না কি হয়। কয় কারে? কয় উসামারে নবী ভালোবাসেন। উসামাকে আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসের ঘরের সন্তান। আল্লাহ নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেস, এই যায়েদ ইবনে হারেসের ঘরে সন্তান জন্মগ্রহণ করছে, তার নাম হলো উসামা। নবীর পালক পুত্রর ছেলে, নাতিকে নবী মহাব্বত করে। নবী যখন ঘরে আসেন, উসামাকে বুকের মধ্যে নেয়। নবী যখন খাইতে বসেন, নিজের হাত দিয়ে নবী আমার উসামারে খাওয়ায়। উসামাকে নবী বড্ড মহাব্বত করে। 7-8 বছরের বাচ্চা। উসামারে ডাক দাও, উসামার মাধ্যমে খবর দাও। এই যায়েদ ইবনে হারেস হইল নবীর পালক পুত্র কিভাবে? আল্লাহ নবীর সহধর্মিণী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাচাতো ভাই মক্কার বাজার থেকে 4 জন গোলাম ক্রয় করেছে। খাদিজার ঘরের সামনে এসে ডাক দিয়ে বলে, খাদিজা, 4টে গোলাম ক্রয় করেছি, এর মধ্যে একটা গোলাম তুমি রেখে দিতে পারো, তোমার বাড়ির জন্য রাখতে পারো। আম্মা জান খাদিজা 4 গোলামের মধ্যে এক গোলামের মাথায় হাত দিছে। কিছু কিছু ছেলেদের চেহারার দিক তাকাইলে একটা মায়া চলে আসে, ঠিক না ভাই? ঠিক কম? যায়েদ ইবনে হারেসের চেহারার দিক তাকায়া আম্মা জান খাদিজার মায়া লাগছে। আম্মা জান খাদিজা যায়েদ ইবনে হারেসকে নিয়ে নিছেন ঘরে। আল্লাহর পয়গম্বর যখন ঘরে আসছে, ঘরে আসার পরে আম্মা জান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য একটা পুরস্কার আছে, আপনার জন্য একটা উপঢৌকন আছে গো নবী। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, কি উপঢৌকন দিবা? ও গো পয়গম্বর, একা একা দিনের দাওয়াত দিতে যান গো নবী, একা একা দিনের দাওয়াত দিতে যান গো নবী, কত লোক আপনারে পাগল বইলা বইলা মারে। ও গো পয়গম্বর, কাবার চত্বরের মধ্যে নামাজরত অবস্থায় বেঈমান কাফেরেরা পচা ভুঁড়িগুলো আপনার মাথার মধ্যে দিয়ে দেয়। ও গো পয়গম্বর, আপনারে কত রকম ভাবে নির্যাতন করে,
ও পয়গম্বর, এই জন্য একটা উপঢৌকন আছে, যেখানে দিনের দাওয়াত দিতে যাবেন গো নবী, যেই জায়গায় দিনের কাজে যাবেন, যায়েদ ইবনে হারেসকে সঙ্গে করে নিয়ে যাবেন। একটু জবানটা খুলে মোহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যায়েদ ইবনে হারেসকে সঙ্গে করে দিনের কাজে যাবেন। ও সর্দিয়ারের বাবারা, দিলটা লাগায় শোনো, এই যায়েদ ইবনে হারেস আল্লাহ নবীর পালক পুত্র হইয়া নিজের জীবনটুকু পর্যন্ত বিসর্জন দেওয়ার মতো ক্ষমতা রেখেছে। পালক পুত্র হইছে। আল্লাহ নবীর জীবন দশায় দুইটা সফর ছিল বড় কষ্টের। এক নম্বর সফর ছিল মক্কা থেকে নবী যখন মদিনায় হিজরতে যায়। দুই নম্বর সফর হলো নবী যখন তায়েফে দিনের দাওয়াত দিতে যায়। তায়েফে যখন নবী দিনের দাওয়াত দেয়, তায়েফের নিষ্ঠুর বেঈমান কাফের মুশরিকরা আল্লাহ নবীরে পাগল বইলা বইলা মারে, চতুর্দিক দিয়ে পাথর নিক্ষেপ করে। যায়েদ ইবনে হারিস বলেন, ও বাবারা, সিরাতের লেখকরা লেখছে আর হাউমাউ করে কান্না করেছে আর লেখছে কি লেখছে? যায়েদ ইবনে হারিস বলেন, আল্লাহ নবীরে সকল কাফের বেঈমানেরা তায়েফের লোকেরা পাগল বইলা বইলা ঢেল দেয়। যায়েদ ইবনে হারিস কয়, আমি যখন আমার শাহাদতি আঙ্গুল দিয়া আমার নবীর দেহ মোবারক থেকে পাথরগুলো খুশিয়ে খুশিয়ে বের করতেছিলাম, যায়েদ ইবনে হারিস ডাক দিয়ে কয়, ঝর্ণার মতো রক্ত জমিনের মধ্যে পড়িয়ে যায়। যায়েদ ইবনে হারিস ডাক দিয়ে কয়, এ নিষ্ঠুর তায়েফের লোকেরা, আমার নবীরে তোমরা আর মাইরো না। আমার নবীর মা নাই রে, আমার নবীর বাবা নাই। আল্লাহর পয়গম্বর একবার নয় দুইবার নয়, একবার না দুইবার নয়, তিনবার জমিনের মধ্যে জ্ঞান হারিয়ে যায়। আল্লাহর ফেরেশতা জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন গো নবী, অনুমতি যদি দেন গো নবী, তায়েফটার জমিনটা রদ করে দিয়ে দেই, উপর করে চিৎ করে ওদেরকে ধ্বংস করে দিয়ে দেই। মুসলমান কানটা লাগা শোনো, আল্লাহর পয়গম্বর জিবরিলকে বলল, জিবরাইল, ওরা না বুঝে আমারে মারছে, ওরা বুঝে আমারে মারে নাই, ওরা যদি আমারে মারে বুঝিয়ে যদি মারত তাহলে আমারে পাগল বইলে বইলে মারত না। ওরা আমারে না বুঝে মারছে, ওদেরকে যদি ধ্বংস করে দাও, আমি মুহাম্মদ কালেমার দাওয়াত নিয়ে যাব কার কাছে? আল্লাহু আকবার বলো। আল্লাহর পয়গম্বর এই যায়েদ ইবনে হারিস নবীর প্রেম সাগরে ডুব দিয়া পালক পুত্র হইছে, নবীর প্রেম সাগরে ডুব দিয়ে পালক পুত্র হইছে। এই ঘরে জন্ম হযরতে উসামা। হযরতে আবু বকর ডাক দিয়ে কয়, ও উসামা, তোমার দাদার কাছে খবরটা নিয়ে যেতে পারবা? হ্যাঁ পারবো। যায় বলবা, দাদা গো, কুরাইশ বংশের এই বংশের নারীর বিচার আপনি করবেন, আঙ্গুল কেটে দিলে কি বিচার উসুল হবে না? এই কথাটাকে তোমার দাদার কাছে যে বলতে পারবা? হ্যাঁ পারবো। ঠিক আছে, যাও। খেয়াল করেন মেহেরবানি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম সিংহাসনে বসে গেছে, এক পাও দিছে ডান দিকে আর এক পাও দিছে বাম দিকে। আল্লাহ রাসূলের কানের কাছে যাইয়া যায়েদের পোলা হযরতে উসামা কানের কাছে যা ডাক দে বলে, দাদা, দাদা গো, যার বিচার করার জন্য যাচ্ছেন আপনি কোরআন দিয়া, সে তো আপনার কুরাইশ বংশের মহিলা। ও দাদা, কুরাইশ বংশের সম্মানের দিক তাকায়া বিচারটাকে একটু হালকা করা যায় না গো দাদা? আল্লাহ রাসূল কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আর জবানটা খুলে সকলে মিলে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার জন্য রেডি থাকবেন, ইনশাআল্লাহ রেডি থাকবেন। আল্লাহ রাসূলের কানে যখন উসামা বলছে, খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোলে থেকে নাতিকে নামায়া দিছে। নামায়া দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বসত থেকে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার পরে পয়গম্বরের কপালের চামড়াগুলো ঘোষ পড়ে গেছে, চেহারার মধ্যে মলিনতার ছাপ, পয়গম্বরের কণ্ঠ উচ্চ হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলতেছে, রে সাহাবীরা,
আমার বংশের সম্মানকে রক্ষা করার জন্য, আমার বংশের সম্মানকে রক্ষা করার জন্য, আমার বংশের সম্মান ইজ্জতের কদর ভবিষ্যতে যেন মানুষ ব্যঙ্গ না করে, এতটুকু ইজ্জত দেবার জন্য বংশের সম্মান রক্ষার্থে নাতির মাধ্যমে খবর পৌঁছা দিলা। শোনো শোনো সাহাবীরা, আমার কলিজার টুকরা কন্যা ফাতিমাও যদি চুরি করত, ইনসাফ প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি বাবা হয়ে আমার কন্যার হাত কেটে দিতাম। ধরে বলো আল্লাহু আকবার। ও মাতবর, ইনসাফ কাক কয় শোনো, রাসূল শিখিয়ে দিয়েছে ইনসাফ কাক কয়। আল্লাহ নবী কয় আমার বংশের সম্মানকে বাঁচানোর জন্য তোমরা নাতির মাধ্যমে খবর পৌঁছায় দিলে। আমার বংশকে, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি বাবা কোরআনের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য নিজে বাবা হয়ে কন্যার হাত কেটে দিয়া ইনসাফ প্রতিষ্ঠা করতাম। আল্লাহু আকবার বলবেন। এ কোরআনের তাফসীর চলবে সূর্য যত দিন জ্বলবে, ঠিক কিনা গো? যতদিন আছে এই দেহে প্রাণ, যতদিন আছে এই দেহে প্রাণ, আমরা গেয়ে যাব ইসলামের গান। দুটি মনে মনে মিলন হলে, দুটি মনে মনে মিলন হলে খোদারি স্বর্গ হয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায়। ইসলামের জয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায়, কোরআনের জয়। আওয়াজ করে বলো ঠিক না বেঠে? যুগে যুগে দিনের কারণে, যুগে যুগে দিনের কারণে মরণের কেউ করেনি ভয়। কোরআনের কথা বলতে বড়দের কি কেউ ভয় করেছে? আল্লাহ বলে ইসবিরু অসাবিরু অরবিতু, সবুর করো, মুসাবরা করো, ধৈর্যের উপরে অটল থাকো, বিজয় তোমাদেরই হবে। আওয়াজ করে কথা বলো ঠিক না বেঠে? ফিরাউন যেমন মুসার জিন্দাবা রাখতে পারে নাই, নমরুদ যেমন ইব্রাহিমের জিন্দাবা রাখতে পারে নাই, আবু জেহেল উতবা সাহেবরা মুহাম্মাদের জিন্দাবা রাখতে পারে নাই। এই বগুড়ার মানুষ মনোযোগ দিয়ে শুনে নাও, কিয়ামত পর্যন্ত কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন রাম, কোন বাম আল্লাহর কোরআন দাবা রাখতে পারবে না। আওয়াজ করে কথা বলো ঠিক না বেঠে? আল্লাহ পাক রব্বুল আমিন তিনটা আদেশ করছেন, গভীর মনোযোগ দিয়ে দেন, কেউ কোনো কথা বলবেন না, অল্প সময়ের জন্য দিলটা একটু লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা আদেশ করেছে, তার মধ্যে এক নাম্বার, বান্দা তুমি ইনসাফওয়ালা হও। দুই নাম্বার হলো ওয়াল ইহসান, একে অপরের প্রতি সদাচরণ করো। ও মুসলমান, সমাজের মধ্যে কি হইল, সমাজের মধ্যে কি অবস্থা চলছে, দিলটা লাগা দেন। কিতাবের বর্ণনায় আসছে, কেউ যদি কারো সাথে মহাব্বতে মুস্কি হেসে ভালোবেসে দরদ নিয়ে কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন 1 বছর নফল বেরিয়ে ইবাদতের সব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। মোহাব্বত করে মুস্কি এসে যদি কথা বলে, 1 বছর নফল বেরিয়ে ইবাদতের সব আল্লাহ দান করেন। কিন্তু ভাই, অল্প একটু কথা নিয়ে কাটাকাটি হলে বাড়ি রাস্তা দিয়ে বেড়া দিয়ে থাকে, ঠিক কিনা কোন? একে অপরের সাথে একটু খটকা লাগলে, একে অপরের সাথে জোরাজুরি করলে, বংশের গরম, ক্ষমতার দাপট, টাকার গরম, তার সাথে চলাফেরা করা যায় না, বাড়ির সামুন্দেও যাওয়া যায় না। অহংকার করবা না,
ভালোবাসার বন্ধন সৃষ্টি করবা। পুলিশে পুলিশে পোশাকে এক, ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। সেনাবাহিনী সেনাবাহিনীর পুলিশে এক, ওদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। কথা কয় না ঠিক না ঠিক? ও ভাই, আমরা মুসলমান মুসলমান সব এক, হয়তোবা রক্তের বন্ধনে এক না হইলেও কোরআনের বন্ধনে আমরা সবাই এক। কথা কন ঠিক না ঠিক? রক্তের বন্ধনে যদি আমরা এক না হই, বংশের বন্ধনে যদি এক না হই, তাহলে আমরা কোরআনের বন্ধনে এক। একে অপরের প্রতি ভ্রাতৃত্বের বন্ধন পয়দা করো। আমার আল্লাহ ঘোষণা করেন ওয়াল ইহসান, একে অপরের প্রতি সদাচরণ করো রে, একে অপরের প্রতি ভালো ব্যবহার করো। ভাইয়ে ভাইয়ের সাথে ভালো ব্যবহার করো, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ক্ষমতা দিয়ে বংশের গরম লাঠির জোর দেখিয়ে মানুষের গলায় তুমি দড়ি লাগাও না, মানুষের জমির আল তুমি ঠেলো না। ক্ষমতার গরম দিয়া মানুষের আল তুমি ঠেলো না। মনে রেখো ভাই, একটা করে 1 ইঞ্চি জায়গা যদি তুমি গরম দেখিয়ে নাও, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার আল্লাহর দরবারে যখন আল্লাহ ইনসাফের আদালত তৈরি করবেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ইনসাফ যখন আমার আল্লাহ পাক যখন ইনসাফের আদালত কায়েম করবে, ও ভাই, 1 জাররা পরিমাণ জায়গা যদি মানুষের থেকে জোর করে নাও, গোটা জিন্দেগির ইবাদত দিয়েও ওই ঋণ শোধ করতে পারবা না, গোটা আমল দিয়ে ওই ঋণ শোধ করতে পারবা না। বর্তমানে কলা গাছ হইলে যদি কেউ ধনী হয়, কলা গাছ হইতে যদি কেউ ধনী হয়, যদি একটু 2 দিনের কামাই করে যদি টাকাওয়ালা হয়, ওর মোশান দেখে কেটা। কথা কয় না? ওর সাথে কথা বলে হেডাম লাগে। কথা কয় না ঠিক না ঠিক? সুলাইমান পয়গম্বরের রাজত্ব ছিল কত বড়, বিশাল বড়। তার সিংহাসনটা ছিল 6 মাইল। কয় মাইল? জোরে কয় না কয় মাইল? আর সিংহাসনটা ছিল 6 মাইল। সাধারণ চেন নাকি? কয় মাইল সিংহাসন? 6 মাইল। আমাদের বাংলাদেশ সংসদ সদস্যর সিট কয়টা? 300। কয়শো? 300 আসনের একটা স্পিকার থাকে, তার চেয়ার কি 2 কিলো? তার চেয়ারের প্রস্থ কয় কিলো? 1-2 হাত। কথা কয় না? আর হযরতে সুলাইমান পয়গম্বরের চেয়ার শুধু সিংহাসনটাই 6 মাইল। কয় মাইল? এ মুসলমান, ওয়াল ইহসানের ব্যাখ্যায় গেলাম। যারা ওয়াজ বুঝতেছে তারা 1 ইঞ্চিও নড়বে না। আমি কেচ্ছা বলতেছি না, গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েছি, খেয়াল করেন গভীর মনোযোগ দিয়া। হযরতে পয়গম্বরের সুলাইমানের সিংহাসনের ক্যাবিনেট মন্ত্রী সদস্য ছিল, সামনে ছিল ৭০,০০০। সামনে ছিল কয় হাজার? পিছনে ছিল ৭০,০০০। ডানে ছিল ৭০,০০০, বামে ছিল ৭০,০০০। কতগুলো মন্ত্রী? কথা কয় না? এতগুলো মন্ত্রী নিয়া সিংহাসনে হযরতে সুলাইমান পয়গম্বর জীর্ণ শীর্ণ হয়ে বসে থাকত। মন্ত্রী জিজ্ঞাসা করে, হুজুর, আপনি এত বড় দুনিয়ার বাদশাহ, এত বড় মন্ত্রী পরিষদ নিয়া আপনি সিংহাসনে এইরকম জীর্ণ শীর্ণ হয়ে বসে থাকেন কেন? আপনার কি একটা হেডাম আছে না? এরকম ভাব গম্ভীর্য আপনি দেখাইতে পারেন না? সুলাইমান পয়গম্বর কয়, ও দুনিয়ার টাকাওয়ালা ভাই, ও দুনিয়ার সম্পদওয়ালা ভাই, দিলের কানটা লাগায় শোন। সুলাইমান পয়গম্বর মন্ত্রীর উত্তরে বলে, এ মন্ত্রী, সিংহাসনটা আল্লাহ পাক আমারে দিয়েছে, যতক্ষণ কেড়ে নিতে পারে আল্লাহ পাক 1 সেকেন্ডেও লাগবে না। শিক্ষা পেয়েছে একটা সাধারণ পিঁপড়ার কাছে থেকে। রাস্তা দিয়ে সুলাইমান পয়গম্বর যায়, রাস্তার মাঝখানে পিঁপড়া যায়। হযরতে সুলাইমান পয়গম্বরের দেহের কাছে পিঁপড়া কিছু। কথা কয় না? পিঁপড়ারে ডাক দিয়ে কয়, পিঁপড়া ভাই, তুমি তো আমার কাছ থেকে কিছুই নিলা না,
কত লোক আমার মন্ত্রী পরিষদে আসে, কত লোকরে কত কি দিলাম, তোমাকে কি আমি দিতে পারবো না ভাই? কোনদিন তুমি আমার মন্ত্রণালয়ে গেলে না, বলো না তোমাকে আমি কি দিতে পারি? পিঁপড়া ডাক দে কয়, বাদশাহ আমি যা চাই তুমি আমাকে তা দিতে পারবো না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে কয়, রে পিঁপড়া কি চাও বলো না, তুমি যা চাইবে আমি তাই দিয়ে দিব। পিঁপড়া ডাক দিয়ে কয়, ও পয়গম্বর বাদশাহ আপনি আমাকে দিতে পারবেন না, আমি যা চাবো আপনি দিতে পারবেন না, এই জন্য আমি আপনার রাজ দরবারে যাই না। বলেন তো ভাই, ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি এসে এই প্যান্ডেলে এসে বলে আপনাদের কার কি কোন দাবি আছে বলেন, সব দাবি মেনে নেওয়া হবে। উনি রাষ্ট্রপ্রধান হিসেবে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে গোটা দুনিয়ার বাদশা সুলাইমান সে কি পিঁপড়ার আবদার রাখতে পারে না? অবশ্যই পারে। পিঁপড়া রাখতে বলছে, ও পয়গম্বর সুলাইমান আমি যা চাবো আপনি তা দিতে পারবেন না, কি চাও না বলো। তিনবার জিজ্ঞেস করার পরে পিঁপড়া ডাক দিয়ে কয়, সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার সব প্রাণীর ভাষা বুঝত, এ ক্ষমতা আল্লাহ তারে দিয়েছিল। সুবহানাল্লাহ কোন। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, রে পিঁপড়া কি চাও বলো। পিঁপড়া ডাক দিয়ে বলে, বাদশাহ নামদার তাহলে আমার উত্তর নেন, আপনি যদি দিতেই চান তাহলে আপনি আমার হায়াত বাড়িয়ে দেন। কি বাড়িয়ে দেন? হায়াত বাড়িয়ে দেন। সুলাইমান পয়গম্বর তার মাথাটা আরো নিচে হয়ে গেল, ডাক দে বলে, পিঁপড়া রে এমন জিনিস চাইলে আমি সুলাইমান দেওয়ার ক্ষমতা নাই। পিঁপড়া ডাক দে কয়, পয়গম্বর আমি তো আগেই বলেছি আমার আপনার আপনি মিটাইতে পারবেন না। পয়গম্বর আপনি আমার দাবি পূরণ করতে পারবেন না। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই একটা উত্তর দিলা একটা দাবি না হয় নাই মানলাম, পরের দাবিটা তুমি বলো। পরেরটাও আপনি দিতে পারবেন না। বলেই দেখো না, জোরাজুরি করার পরে পিঁপড়া ডাক দিয়ে কয়, ও পয়গম্বর দিতে যদি চান আপনি আমার রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বলে, রিজিক খাওয়ায় আল্লাহ, রিজিক দেন আল্লাহ, তোমার রিজিকের নির্ধারিত বন্টনের হিসাব আমি পয়গম্বর হাতে নাই। পিঁপড়া ডাক দিয়ে বলে, ও বাদশাহ গোটা দুনিয়ার বাদশাহ তুমি সব দিতে পারো, আমাকে দীর্ঘ হায়াতি দিতে পারলে না, তুমি কিসের বাদশাহ? আমার রিজিকের বন্ধ ব্যবস্থা করতে পারলে না নির্ধারিত ভাবে, কিসের বাদশাহ তুমি? এ বাদশার কোনো দাম নাই। সুলাইমান পয়গম্বর পিঁপড়ার কাছে মাথা নত হইল যে আমার সিংহাসন কিছুই না, এক মুহূর্ত সিংহাসন সকালে আসে, বিকালে সিংহাসন নাও থাকতে পারে। মুসলমান ভাই, এ ভাই পাড়ায় প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব করিস না, ভাই ভাইয়ের মধ্যে কোনো ভেদাভেদ করবি না। আজকে যদি দুনিয়ার থেকে চলে যাও, ওই সোনামুখী লোক আসে তোর খাট ধরবে না, অন্য জেলার লোক তোর খাট ধরবে না, তোর প্রতিবেশী তোর মরার পরে তোর খাটটা ধরবে। বাইরে আল্লাহ কোরআনে কয়, ওয়াল ইহসান, একে অপরের প্রতি সদাচরণ করবি, খবরদার কারোর সাথে কষ্ট দিয়ে কথা বলবি না। বাইরে আজকে সমাজের মধ্যে পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়ার মধ্যে দ্বন্দ্ব হয়, সামান্য 2 হাত জায়গা নিয়ে, যেই জায়গা নিয়ে কবরে কেউ যেতে পারে না।
সামান্য একটা বিষয় নিয়ে জন্মের ভাইয়ের সাথে ভাইয়ের মিল নাই, নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব, দুইটা হাত পায়ে রেখে কই যুবক ভাইরা মাহফিল দিছে, বাবারা গ্রামের মধ্যে কোনো দ্বন্দ্ব রাখবি না। হাইরে মুসলমানিত্ব কারে বলে, মুসলমানিত্ব কাকে বলে আমার রসুল শিখিয়ে গেছে। ভাইরে আমার দিলটা বলতেছে আজকের মাহফিলে রহমত নাজিল হইতেছে। মাহফিলের মধ্যে একটা নীরব বিস্তার পরিবেশ তৈরি হয়ে গেছে, চাতক পাখির নেই বয়ান শুনছে, আসমান থেকে রহমতের সকিনা নাজিল হচ্ছে। ভাইরা এখনো যারা আছো ভিতরে ঢুকে যাও। মুসলমানিত্ব কারে বলে রসুল আমার শিখিয়ে গেছেন। আল্লাহ রসুলের সাকারাত চলতেছিল, সাকারাত নবীর অন্তিম মুহূর্তে নবীর চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে কয়, ভাই ফজল ইবনে আব্বাস তোরা আমাকে একটু ধইরা বের কর, মদিনার লোকদেরকে একটু ডাক দে। চোখের ভিতরে পানি ধরে রাখতে পারবি না রে গোলাম, আইরে দিলটা লাগায় শোন। আমার রসুলের সাকারাত চলতেছে, চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে কয়, ও ভাই ফজল ইবনে আব্বাস রে আমার একটু তোরা ধইরা বের কর, মদিনার লোকদেরকে একটু ডাক দে। আমি একটু লোকদেরকে বলবো 63 বছর তোমাদের সাথে ছিলাম, আবার কথার দ্বারা কি কেউ কষ্ট পাইছে? এমন নবী পাইলি রে কদর করতে জানলি না। আমার রাসূল ডাক দিয়ে কয়, হুজুর রে মদিনার লোকদেরকে একটু ডাক দে। আমি নবী 63 বছর একসাথে চললাম, আমার কথার দ্বারা কেউ কষ্ট পাইছে কি? ও মা মারে তোমাদের বনে বনে যায় যায় অনেক দ্বন্দ্ব, এ বাবাজিরা দিলটা লাগে আসলো। আমার হুজুর রে আমার থেকে যদি কেউ পায়, আমার সাথে কারো কি কোনো দেনা পাওনা আছে কি, আমি পরিশোধ করে যাব। হুজুর রে আমার হাতের দ্বারা যদি কেউ কষ্ট পায় রে ফজল, আমি তার বদলা দিয়ে দিব। মদিনার লোকদেরকে একটু ডাক দে। ও ভাই সমাজের মধ্যে এমন দ্বন্দ্ব আছে, এমনও লোক আছে 5 বছর একজনের সাথে কথা বলে না। তেমন কোন স্বার্থ না, সাধারণ একটা স্বার্থ, ইগোর আত্মসম্মানের দিক তাকায়। ভাই আমার দুনিয়ার ভিতরে যা দেখো সব ধোকা। সন্তান তোমার ধোকা, বিবি বাল বাচ্চা ধোকা, মরার সময় কিছুই যাবে না, যাবে শুধু তোমার আখলাক আর চরিত্র আর ঈমান আর আমল। ভাইরে আমার রাসূল ডাক দিয়ে কয়, ফজল আমারে তুলে একটু দূরে বের কর, মদিনার লোকদেরকে একটু ডাক দে। আমরা কি কালকে একজনকে বলতে পারবো ভাই আমি ওর সামনে যাইতে পারি না, তোরা একটু ওকে ডাক দিয়ে আমি ওর সাথে একটু মাপ চাই? হাইরে অহংকার, হাইরে ইগোরে, তুমি কি আমার রাসূলের চাইতেও দামি হয়ে গেল নাকি? তুমি কি আমার রাসূলের চাইতেও দামি হইলা? আমার রাসূল ডাক দিয়ে কয়, ফজল রে ডাক দে, আমি একটু মাপ চাই। নবীর কি কোনো গুনাহ আছে নাকি?
নবীর কি কোনো গুণ আছে? নবীর কি কোনো ভুল আছে নাকি? নাই। তারপরে নবী কেন করে? যেন আমার থেকে আমার উম্মত শিক্ষা পায়। মুসলমান, ও মা, তুমি কি তার সাথে এক সপ্তাহ এক বছর হলো কথা বলো না? তুমি কি কালকে যায় তার কাছে মাপ চাইতে পারবা? তুমি যদি চাইতে পারো, তুমি যদি ছোট হও, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে গো মা। তুমি আম্মাজান খাদিজার সঙ্গে তোমার হাসর। যারা ভাইরা আমরা কথা একে অপরের সাথে দ্বন্দ্ব, দুনিয়ার দ্বন্দ্ব, স্বার্থের দ্বন্দ্ব, সব ভেদাভেদ বলি, আমরা মাহফিল শেষে মাহফিলে যদি তাকে একে অপরের সাথে কোলাকুলি করো, নবীর কথা শুনবে গোলাম। আল্লাহ রসুল ডাক দেওয়ার পরে মদিনার লোকদেরকে ফজল ঘরে ঘরে থেকে ডাক দিস, একে অপরকে ডাক দিস। রসুল আমার ধরতে একাকিত্ব ভাবে চলতে পারে না। নবীর অন্তিম মুহূর্ত সাকারাত চলছে, সব লোকজন জমা হয়ে গেছে। আমার নবী ডাক দেখ, ও ভাই, 63 বছর একসাথে চলছি, কেউ যদি আমার থেকে কষ্ট পেয়ে থাকো বলো, আমি মাপ চাই। কেউ যদি আমার থেকে আঘাত পেয়ে থাকো বলো, আমি নবী মাপ চাই। কেউ যদি আমার থেকে কোনো কিছু পেয়ে থাকো বলো, আমি ঋণ পরিশোধ করবার চাই। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব আর হিসাব দেওয়ার ক্ষমতা আমি মুহাম্মাদের নাই। কই রে গোলাম, দেখ আমার নবী অল ইহসানের ব্যাখ্যা কেমন করে করছে। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, বল বল। কোন সাহাবী কথা বলে না। এক সাহাবী সামনে দাঁড়িয়ে গেছে, নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ওগো পয়গম্বর, যদি অনুমতি দেন গো নবী, তাহলে আমি বলতে পারি। রসুল বললেন, বলো। সাহাবী অনুমতি পাওয়ার পরে বলতেছেন, নবী আমার ডাক দিয়ে বললে, সাহাবী বল। সাহাবী ডাক দিয়ে কয়, নবী ও পয়গম্বর, অমুক গাজওয়ায় আপনার হাতে লাঠি ছিল গো নবী, লাঠি। আপনি লাঠি ঘুরাইতেছিলেন, ওই লাঠির আঘাত আমার পিঠে লাগছে গো নবী। ওগো পয়গম্বর, অনুমতি যদি দেন তাহলে এই বদলাটা আমি নিতে পারি। এই কথা বলার সাথে সাথে মদিনার ভিতরে কান্নার রোল পইরা গেছে। হাই রে, কার বদলা তুমি নিবার চাও? রসুল ডাক দে বলতে, সাহাবী কোন গাজওয়ায় রে সাহাবী বলো। সাহাবী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো অমুক গাজওয়ায়। রসুল বলতেছে, হ্যাঁ ওই গাজওয়ায় তো আমার কাছে লাঠি ছিল। আলী, আলী রে, যা ওই লাঠি ফাতেমার ঘরে আছে, ফাতেমার ঘর থেকে লাঠিটা নিয়ে আস। আল্লাহ রসুলের কথায় হযরত আলী দৌড় দিছে ঘরের দিকে, ফাতেমার ঘরে যাওয়ার পরে ডাক দে কয়, ফাতেমা ওই লাঠিটা অমুক গাজওয়ার লাঠিটা জলদি দিয়ে দাও। ফাতেমা ডাক দে বলে, আলী কেন তুমি লাঠি চাও? কয়, আব্বা জান মুসলমানিত্ব শিক্ষা দেবার জন্য মদিনায় বসে কে জানো আমার আব্বা জানের হাতের লাঠির আঘাত খাইছে, এ বদলা নেবে। এই জন্য ওই যেই লাঠি দিয়ে আঘাত খাইছে ওই লাঠি দিয়েই বদলা দিতে হবে। আর আম্মা জান হযরতে ফাতেমার কাছে যখন বলছে, হযরতে ফাতেমা লাঠিটা বের করে আলীর হাতে দিছে। আলী দৌড় দিছে লাঠি নিয়া। ফাতেমা হাসান আর হোসেনকে ডাক দে কয়, কই রে হাসান, কই রে হুসাইন, জলদি করে যা, কে যেন তোর নানার পিঠে বদলা নেওয়ার জন্য দাঁড়াইছে। যা, তোদের দুই ভাইয়ের দুইটা পিঠ পাইতা দিবি, যত মারে যেন তোদের দুই ভাইয়ের পিঠে মারে, তোর নানার পিঠে যেন আঘাত না দেয়। হাসান আর হুসাইন দৌড়ায় আল্লাহ রাসূলের কাছে।
আমার নবী আলীর থেকে লাঠিটা নিয়া ওই সাহাবীর হাতে দিছে, ধর রে সাহাবী, নে নে তোর বদলা তুই নিয়ে নে, আজকে আমি বদলা দিবার জন্য দাঁড়িয়ে গেছি। সাহাবী লাঠি হাতে নিয়েছে, হাসান আর হুসাইন যা বলে ভাই দুইটা পায়ে ধরে কই আমার নানা 40টা বছর 63 বছর কাফের বেঈমান মুশরিকরা আমার নানার দেহটারে পাথর মাইরা রক্তাক্ত করেছে, জিন্দেগি ভর উম্মতের দাওয়াতের কাছে কষ্ট পাইছি, আজকে এই মুমূর্ষ অবস্থায় তুমি আর বদলা নিও না, যত পারো আমাদের দুই ভাইয়ের পিঠ পাইতে দিলাম, তোমরা আমাদের পিঠে বদলা নিয়ে নাও। আল্লাহ নবী ডাক দিয়ে আলী রে কয় আলী তুমি থামাও, হোসাইন আর হাসান রে থামাও, আমার হাত দিয়ে বদলা আঘাত লেগেছে, আমার পিঠেই বদলা দিতে হবে, আমি মুসলমানিত্ব শিক্ষা দিবার জন্য দাঁড়িয়ে গেছি, হাসান হুসাইনকে থামাও। আল্লাহর পয়গম্বরের কথায় আলী হাসান হুসাইনকে থামায় দিছে। এতদিন মুসলমান দিলের কানটা দিয়ে শোন, আল্লাহর পয়গম্বর বলতেছেন আয় রে সাহাবী আয়, বদলা নিয়ে নে রে সাহাবী। সাহাবী লাঠিটা নিয়া সামনের দিকে গইতেছে, সাহাবীরা কান্দে আর কান্দে, রে সাহাবী কার পিঠে আঘাত দিবার জন্য আগাও, কার পিঠে আঘাত দিবার জন্য আঘাত। সাহাবীরা কান্দে কান্দে জারে জার হয়ে গেছে, নবীর পিঠে আঘাত দাও, যার জন্য পাইলি আসমান, যার কারণ জমিন পাইলি দুনিয়া পাইলি, সেই নবীর দেহের মধ্যে আঘাত করবি, সাহাবী আগাও। সাহাবী কারো কথা শোনে না, সাহাবী কারো কথা শোনে না, সাহাবী কারো দিক তাকায় না, সোজা রাসূলের কাছে গেছে। নিকটে যাওয়ার পরে নবীর কাছে বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও পয়গম্বর, আপনার লাঠির আঘাত যখন আমার পিঠে লেগেছিল, আমার পিঠে কোনো কাপড় ছিল না গো নবী, সাথে সাথে নবী আমার জুব্বাটা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর জুব্বা খুললেন, আল্লাহর নবীর সাহাবী পেছন দিক থেকে যাইয়া লাঠিটা হাত থেকে ফেলিয়ে দিয়া নবীকে জড়াইয়া ধরিয়া মহরে নবুয়তের মধ্যে একটা চুমা দিলেন, নবীরে জড়াইয়া ধরে কান্দে আর বলে নবী গো কই রেখে যান গো নবী, আমল নাই, কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবো গো নবী, আমল নাই, এই জন্য একটা ওসিলা বানাইলাম গো, এই জন্য একটা হিলা বানায় নিলাম, আপনার দেহের সাথে আমার দেহটারে একটু ঘইষা রাইখা দিলাম, ও পয়গম্বর আপনার মহরে নবুয়তের সাথে আমার ঠোঁটটা একটু চুমায়া রাখিয়ে দিলাম গো, আমল নাই, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় জাহান্নামের বন্টকে যখন যদি পড়ে যায়, ও পয়গম্বর জাহান্নামের ফয়সালা যদি আমার সাহাবী হয়ে যায়, নবী গো জাহান্নামের ফয়সালা যদি হয়, মালিকরে বলবো আল্লাহ কিছু আমল আনতে পারি নাই, তোমার নবীর দেহের সাথে শরীরটা ঘইষা রাখছি, ওগো পয়গম্বর তোমার নবীর দেহের সাথে আমার শরীরটা ঘইষা রাখছি গো নবী, ও পয়গম্বর যেই নবীর দেহের সাথে আমার দেহটা ঘইষা রাখছে, এই দেহ জাহান্নামের আগুন জ্বালাবে না। আল্লাহু আকবার বলো আল্লাহ। ও দরদির মুসলমান, সাহাবীও যদি জাহান্নামের ভয় করে, আপনি আমি কি হয়ে গেলাম, আমার পিছনে কত গুনাহ, দেখা অদেখা, জানা অজানা, রাতের অন্ধকারে দিনের আলোতে কত গুনাহ করছো গোলাম রে, কি দিয়া তুমি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাওয়া। ওয়াল ইহসান, একে অপরের সাথে সৎ আচরণ করো, করবো ভাই ইনশাআল্লাহ করবো, দুই হাত তুলে আমার মাওলানা দেখাও। আল্লাহ তোমার বান্দারা সমাজের মধ্যে হট্টগোল করবে না, একে অপরের প্রতি মহব্বত রাখবে। আল্লাহ এই যুব সমাজের মাহফিল থেকে আল্লাহ তোমার বান্দা গোলামদেরকে তুমি কবুল করিয়ে নাও, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। হাত নামায়া দেন। এখন প্রশ্ন হুজুর, আমার নবী তো দুনিয়াতে নাই, পর্দা নিছে, ওগো হুজুর তাহলে সাহাবী যেমন
নবীর দেহের সাথে মিশা নিজের দেহটারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছে, আমরা কেমনে বাঁচামু? ঠিক কিনা বল? ধরে কও কথা ঠিক নেবে। বাঁচানোর জন্য একটা কায়দা শিখে দেই। হ্যাঁ, বাঁচানোর জন্য একটা কায়দা। রসুল মদিনা থেকে সব দেখে, দেখে কি দেখে না? রসুল মদিনা থেকে সব দেখে। প্রত্যেক নবীরা নিজ নিজ রওজা শরীফের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ কোন? প্রত্যেক নবীরা জিন্দা, প্রত্যেক নবীরা জিন্দা, প্রত্যেক নবীরা সব দেখে। সুবহানাল্লাহ কোন? আমি কি বুঝাইলাম? আমি নবীর সাথে সম্পর্ক রাখার একটা মাধ্যম আর ওসিলা আজকে আমি শিখিয়ে দিব আপনাদের। রাখবেন তো ইনশাআল্লাহ? দেখা যাক ইনশাআল্লাহ। আরেকটা বোঝার সহজ উপায়ের জন্য বলি, প্রত্যেক নবীরা নিজ নিজ রওজা শরীফের মধ্যে জিন্দা। কিভাবে জিন্দা? হযরত খলিফা আবু বকর উমরকে ডাক দিয়ে কয়, উমর রে। উমর ডাক দিয়ে বলে, খলিফা আবু বকর, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আমরা আপনার দাফন করব কোথায়? আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবীরা শোন, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমারে গোসল দাফন গোসল শেষ করার পরে রাসূলের রওজার কিনারায় যায় বলবা, ও পয়গম্বর, দুনিয়ার আপনার হিজরতের সাথী আবু বকর দুনিয়ার থেকে চলে গেছে, আমরা তারে দাফন করব কোথায়? আমার 2 বছরের খেলাফতে আল্লাহর পয়গম্বর যদি সন্তুষ্ট থাকে তাহলে রওজা থেকে একটা ফয়সালা দেবে। রওজা থেকে যদি একটা ফয়সালা পাও তাহলে সেই অনুপাতে তোমরা আমাকে দাফন করবা। আর যদি রওজা থেকে কোনো ফয়সালা না পাও, তোমরা দূর বহুদূর যেখানেই পারো সেখানে দাফন করে দিয়ে দিবা। আদরদির মুসলমান, আবু বকর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাকে গোসল শেষ করার পরে হযরত উমর, হযরত উসমান গেলেন আমার রাসূলের রওজার কিনারায়। যাওয়ার পরে উমর ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও পয়গম্বর, আপনার দুনিয়াতে হিজরতের সাথী, আপনার প্রথম কালেমা পড়ে মুসলমানের সাথী, ও পয়গম্বর, আপনার সম্মানিত শ্বশুর আবু বকর দুনিয়ার থেকে চলে গেছে, আমরা তারে দাফন করব কোথায়? এই কথা বলার সাথে সাথে কবরের মধ্যে থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবা ইলাল হাবিব। হে উমর, দুনিয়াতে আবু বকর ছিল আমার, দুনিয়াতে আবু বকর ছিল আমার হিজরতের সাথী, আজকে থেকে আবু বকর হবে আমার রওজা শরীফের সাথী। আল্লাহু আকবার বলো। দুনিয়াতে আবু বকর ছিল আমার হিজরতের সাথী, আজকে থেকে আবু বকর হবে আমার রওজা শরীফের সাথী। ও দরদিন মুসলমান, বলতেছিলাম নবী আমার রওজা থেকে সব দেখে। এই জন্য আজকে বলে দেই, রাসূল তো নাই, কার সাথে সম্পর্ক আমরা রাখবো? একটা মাধ্যম শিখিয়ে দেই। ও দরদিন মুসলমান বাবারা, আজকে যে এই যুব সমাজ মাহফিল দিল, এই মাহফিলের ভিতরে নায়েবে নবীরা আসে কি আসে না? জোরে কয় না? নায়েবে নবীরা আসে কি আসে না? এই নবীরা সাধারণ নবী না গো। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল চলে গেছে, কিন্তু রাসূলের রেখে যাওয়া সব আমানত নায়েবে নবীদের হাতে দিয়ে গেছে। ঠিক না? ঠিক।